নমস্কার, সুচিস্মিতা আর্ট গ্যালারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বেসিক ড্রয়িং পেন্টিংয়ের সিরিজ পেন্টিং নিয়ে চলে এলাম আরও একবার। এই পেন্টিংগুলো একদম ছোট বাচ্চাদের জন্য, যারা প্রথম ছবি আঁকা শিখছো তাদের, এবং তাদের প্যারেন্টসরা যদি বিশেষত এই ধরনের ভিডিও চোখে পড়ে থাকে তোমাদের বা আপনাদের, তাহলে অবশ্যই আপনার বাচ্চাদেরকে শেখানো শুরু করতে পারেন এই বেসিক পেন্টিং দিয়ে। আমি নাম্বার সিরিজ দিয়ে কিছু ছবি আঁকা অনেক দিন ধরেই দেখাচ্ছি। আজকে তার মধ্যে নাম্বার 9 দিয়ে কি ছবি আঁকা যায় সেটাই দেখাবো। তাহলে প্রথম ছবিটা শুরু করা যাক। দেখো তো চিনতে পারো কিনা। প্রথম ছবিটা চেনা গেল? হ্যাঁ, তাল পাতার পাখা, যেটা আগে ভীষণভাবে প্রচলিত ছিল। এখন যদিও প্লাস্টিকের পাখাগুলোকেও কিছুটা এরকমই দেখতে হয়। যখন কারেন্ট চলে যায় তখন আমাদের প্রয়োজন পড়ে তো। আর দ্বিতীয় ছবিটা হচ্ছে টেলিফোন। এই ধরনের টেলিফোন এখন দেখা না গেলেও প্রথম দিকে এই ফোনই প্রচলিত ছিল। থার্ড ছবিটা কিন্তু একটু কঠিন, তবে 9 দিয়ে যারা ফিগার ড্রয়িং শুরু করতে চাইছো তারা এই কার্টুন পিকচার চেষ্টা করে দেখতে পারো। প্রথম এই ধরনের ছবি তোমাদের হ্যান্ড স্টেডি করতে সাহায্য করবে। তারপরের ছবি একদম শেষে, এই ছবিটা একটু কঠিন, 9-এর কাছাকাছি, তাই হালকা করে প্রথমে এঁকে নেওয়াই ভালো। এবং দেখে তোমরা চিনতে পারছো কিনা আমাকে কমেন্টে জানাও তো। ছবি আঁকা শিখতে শিখতে আমার ভিউয়ার্সদের সাথে আমার কিছু কথা। যারা প্রধানত নতুন ভিউয়ার্স তাদের জন্যই এই কথাগুলো। আমার এই চ্যানেলটিতে প্রধানত হ্যান্ড পেন্টেড ফেব্রিক পেন্টিংয়ের ওপরে কিছু টিউটোরিয়াল ভিডিও ছাড়া হয়। তাছাড়াও যারা প্রথম থেকে আঁকা শুরু করতে চাইছো, একেবারে নতুন, তারা বয়স্কও হতে পারো বা একেবারে ছোট্ট পুচকেও হতে পারো। যদি তাদের প্যারেন্টসরা দেখে থাকেন তাহলে আপনাদেরকেও বলবো একদম বেসিক টিউটোরিয়াল আমি ছাড়ি, যাতে যারা প্রথম ছবি আঁকা শুরু করতে চাইছে তাদের কিছুটা হেল্প হয়। বেসিক টিউটোরিয়াল বলছি কারণ স্টেপ বাই স্টেপ আমি ভিডিও করি এবং বেশ কিছুটা গ্যাপিংয়ে ছাড়ি, যাতে যারা ভিউয়ার্স তারা পরপর একসাথে সবকটা ভিডিও না দেখে এক সপ্তাহে একটা করে ভিডিও দেখে এবং পরবর্তীকালে সেগুলো নিজেরা যদি প্র্যাকটিস করে তাহলে কিভাবে তাদের সাহায্য হতে পারে সেটাই আমি ভিডিও মারফত করার চেষ্টা করি। এবং কমিউনিকেশনে যদি কথা বলেন তাহলে আমার পক্ষে যতদূর সম্ভব আমি আমার পরবর্তী আপলোডে যদি কোনো কোয়ারি এসে থাকে কমেন্ট বক্সে, সেই পরবর্তী আপলোডে সেই ধরনের প্রশ্ন বা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তাই যারা আমার ভিউয়ার্স আগেকার এবং নতুন তাদেরকে বলবো, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমার কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতেই পারেন। আমি চেষ্টা করি সব সময় যে আপনাদের দ্বিধা বা প্রশ্নগুলোকে ঠিকঠাক আমার যতটুকু জানা তার মারফত এই ভিডিও মারফতই ক্লিয়ার করে দেওয়ার। প্রত্যেক শুক্রবার একটি করে নতুন ভিডিও থাকে আমার চ্যানেলে, প্রত্যেক শুক্রবার সন্ধ্যা 6:30টার সময়। তো যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। একজনের কমেন্ট এসেছিল যে একটি রোনাল্ডোর ফেস পোর্ট্রেট পেন্টিং হিসাবে যেন আমি দিই। আমি অবশ্যই চেষ্টা করব। তার জন্য কিন্তু আমার চ্যানেলে তোমাদের সব সময় নজর রাখতে হবে। অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখতে হবে। কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটাই প্রায় শেষ করে ফেলেছি। বেসিক কালারগুলোই তোমরা প্রথমে করবে। সেক্ষেত্রে বলবো অয়েল প্যাস্টেল কালার তোমরা ইউজ করো যদি একেবারে বিগিনার্স হও। অয়েল প্যাস্টেল কালার একদম ছোট শেপ, যেটা ছোট সাইজের যেটা দোকানে পাওয়া যায় সেটা কিনলেই যথেষ্ট। বেসিক কালারগুলো তোমরা সেখানেই পেয়ে যাবে। আর একটা কথা যেটা বলবো, এখানে আমি স্কেচ পেনের ইউজ করেছি, ব্ল্যাক স্কেচ পেন ইউজ করেছি।
এক্ষেত্রে আমি নিজে ফেস করেছি যে আমার যারা অফলাইন স্টুডেন্ট আছে তারাও অনেক সময়, যেহেতু আমি ভিডিওতে দেখাই তাই তারাও স্কেচ পেন ইউজ করে। এটা মিস ইন্টারপ্রিট হচ্ছে, তাই বারবার আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই ব্ল্যাক কালারের স্কেচ পেন কিন্তু তোমরা ব্যবহার খুব একটা করো না। তোমরা যেটা ব্যবহার করবে সেটা গ্লাস মার্কিং পেন্সিল। যেহেতু ভিডিওতে দেখাতে সুবিধা হয়, তোমরা আমার ভিউয়ার্স যদি ছবিটা ভালো করে দেখতেই না পাও তাহলে কি করে বুঝবে? সেই ক্ষেত্রেই কিন্তু আমি একমাত্র স্কেচ পেন ইউজ করে থাকি, আর অন্য কোনো কারণ নেই। শেষ ছবিটা এবার নিশ্চয়ই চিনতে পারছো। হ্যাঁ, পান্ডা। আমার এই নাম্বার সিরিজের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমার জানার খুব ইচ্ছা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী শুক্রবার অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন তোমরা প্র্যাকটিস করতে থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা।